তো যাই হোক, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমি সর্বপ্রথমেই আমার সেই পূরণ করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। সাউন্ডটা সুন্দর করে একটু ক্লিয়ার করুন, হ্যাঁ, কারণ আমরা তো গোলাতে এমনি ধরা সমস্যা, একটু হেল্প করবেন। তো আমি সর্বপ্রথমেই আমার সেই পূরণ করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, তার সাথে তার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পাক রজমুবারকের ভক্তিপূর্ণ সালাম রেখে এবং এই বিশ্বের যত গাউস কুতুব এখানে সাহিত্য আছেন সকলে দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমি যার আঙ্গিনায় সবসময় গান করে থাকি, যার চরণধুলি নিয়ে দেশ বিদেশে গান করি, সেই বৃহত্তম নেত্রীকোনা ডিস্ট্রিক্টের মাধ্যমে হযরত শাহ সুলতান কুমারহতুল্লাহ আলাইহি ওনার পাক চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার মাতা পিতার প্রতি সালাম রেখে আমার উস্তাদ যিনি প্রথম উস্তাদ এদেশের সুনামধন্য গায়ক বাউল সুলেমান সরকার, তৃতীয় উস্তাদ যার নাম এই বাংলাদেশের বাহিরে যার নাম ছড়িয়ে রয়েছেন বাউল কবি সালাম সরকার, বাবাজির চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে দাদা উস্তাদ মকবুল হোসেন সাহেব। তো এই বাউল গানটা যারা রেখে পৃথিবী ছেড়ে চলে গেছেন, সাধক চানমে সাহেব, জালালউদ্দিন সাহেব, আবদুদ্দিন সাহেব, মকবুল হোসেন সাহেব, এরকম অনেক সাধক যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের রুহাত্মা মারফত কামনা করি আমি। তো এখানে যারা কিনে আসলাম পীরে কামেল মোহাম্মদ শামসুদ্দিন বকির সাহেব বাবাজি, তো বাবাজির চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে 30তম বার্ষিক উরুস মুবারক। তো আজকের এই মিলন মেলায় বাবাজির রুহানি সন্তান যারা রয়েছেন এবং দূর দূরান্ত থেকে মুরব্বিয়ান ও গ্রামের মুরব্বিয়ান যারা আসছেন তাদের প্রতি সালাম নিবেদন করে, পর্দার আড়ালে মা বোন যারা আছেন তাদের প্রতি আমার সালাম নিবেদন করি, যুবক ভাইদের প্রতি আমার ভালোবাসা রেখে এবং এখানে আমরা শিল্পী বিন্দু যারা আছি, হ্যান্ডস পার্টিতে যারা আছি তাদের প্রতি আমার সালাম নিবেদন করে, মাইক সার্ভিস ভাই যিনি আমাদেরকে সারা রাত্র সার্বিক সহযোগিতা করে থাকবেন, ভাইয়ের প্রতি এসভাবে সালাম রইল এবং আমাকে যিনি স্মরণ করে এনেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সুহেল ভাই এবং আলিম, তাদের প্রতি আমার ভালোবাসা রেখে, তো সকলের প্রতি আপনাদের এখানে আমি নতুন, তো আপনাদের এই এলাকায় হয়তো আমি আসি নাই, তো নতুন যেহেতু আসলাম, কারো সন্তান হিসাবে কারো বন্ধু হিসাবে কেউ আমাদের সাথে দেখবেন, সারা রাত্রই উভয় শিল্পী জন্য রাখবেন। আজকে যেহেতু আপনাদের আঙ্গিনায় আসলাম, চেষ্টা করবো আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, কারণ প্রত্যেক জায়গার মাধ্যমে কিন্তু বাউল গানটা যে কিন্তু হয় না, বেশিরভাগ মুরব্বী বাবাজি রাজারা আসুন তারা কিন্তু শুনতে চাই বাউল যে গানটা, আর আমাদের যুবক ভাইরা যারা আছেন তারা কিন্তু যে গানের কোনো হরফ নাই এই গানটা কিন্তু শুনতে চাই বেশি, খাইতে চাই বেশি, ঠিক না বেটি? আজকে আমি আসার আগে ফোন করার সময় আমাকে সোহেল ভাই বলেছে, ভাই আমাদের গ্রামের কিন্তু মানুষ গান শুনে না, গান খায়, যেহেতু দূর থেকে আসবেন ফাঁকি ঝুঁকি দিবেন না। হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি, ওয়াদা করে বলছি, এখন থেকে সারা রাত্র পর্যন্ত আমি আজিজুল সরকার আপনাদেরকে একটুকু বিন্দু থেকে বিন্দু ফাঁকি ঝুঁকি দিব না, যদি আপনারা ফাঁকি ঝুঁকি না দেন, যদি আপনারা ফাঁকি ঝুঁকি না দেন। যদি বাউল গানটা শুনতে চান, সাধকরা গানের মাধ্যমে কি লিখে গেছেন আর আমরা কি করতেছি, ঠিক আছে? তো এই আশাবাদী রেখে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। সকলকে আসসালামু আলাইকুম। আমার ভাইয়ে সুন্দর একটা পরিবেশ করছিল, কিন্তু বংশীবাদক টানে নাই, এটা বেশি প্রয়োজন ছিল, বলবে যখন আছে।
ওরে লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে লা ইলাহা ইল্লাল্লাহু বলো সাথে কত কথা কহিল আলিফ দিয়া লামের সাথে কাউরা দিল মিমের সাথে কত কথা কহিল সময়ে গেলে পরে